হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম এবং রান্নাঘরে দুধ চার সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা বেশ অনেকটাই বেজে গেছে এবং আমি যেহেতু লেট রাইজার, তো সেই জন্য আমার একটু উঠতে দেরি হয় এবং সকালবেলা উঠেই দুধ চাটা কী যে একটা এনার্জি দেয়, বাট এটা ভীষণ ক্ষতিকারক। খাওয়া ঠিক নয়, কিন্তু আজকে আমার মনটা না খুব একটা ভালো নেই, তাই মনে হলো সকালটা একটু দুধ চায়ের সঙ্গেই শুরু করা যাক। তাই আর কি এই দুধ চায়ের আমেজ। না হলে আমি কিন্তু খুব একটা বেশি দুধ চা খাই না। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। চাটা খাওয়ার পরে অনেকটা সময় পেরোলো এবং প্রায় এখন দেখো অলমোস্ট 11:30 বাজতে চাই দুপুর। এতক্ষণ ভাবছিলাম যে কি করব না করব, ভাবলাম যে আমার ঘরটা একটুখানি অর্গানাইজ করার চেষ্টা করি। এই জায়গাগুলো যেমন ফাঁকা আছে, তো ভাবছি যে কিভাবে একটুখানি কিছু অ্যাড করে একটু সুন্দর দেখানো যায়। যেহেতু আমার কাছে ট্রাইপড নেই, তাই ট্রাইপড দিয়ে আমি কোনো কাজ দেখাতে পারি না, একেবারে কাজ গুছিয়ে তোমাদের সামনে দেখাতে হয়। তো আমি আমার একটা খুব পছন্দের একটা বেড কভার পেতেছি এবং যে জায়গাগুলো ফাঁকা দেখাচ্ছিলাম সেই জায়গাগুলোয় কিছু ফুল নিয়ে এসেছি, সেগুলোতে ভরাট করব বলে একটুখানি অগোছালো রুমটাকে একটুখানি গোছাবো, তাই একটু অর্গানাইজ করব। তাই তো আমি ফাঁকা জায়গায় এই জায়গাটাতে একটা এই ধরনের একটা ফুল দিয়ে সেট করলাম, যাতে একটুখানি দেখতে সুন্দর লাগে। পাশে যেহেতু আমার একটু সাজাগোজা কিছু জিনিস রাখি, তো এই জায়গাটা একদম ফাঁকা পড়েছিল, তো ওটা ভরাট হয়ে গেল। তারপর আসি এই ফ্লাওয়ার ভাসটাতে, এটাও খালি ছিল, তো এটাতেও আর কি সাদা ফুল একটা রাখলাম, যেটা অলরেডি থাকে এগুলো, কিন্তু এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, যার জন্য অনেকদিন ফাঁকাই ছিল। ভাবলাম যে আজকে একটু সেট করি, সুন্দর করে গোছাই, তো তাই আর কি ফাঁকা জায়গাগুলো আমি ফিল করছি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে একদমই আমার মনটা খুব একটা ভালো ছিল না, আমি জানি না এটা আমি কিভাবে এক্সপ্লেন করব ভিডিওতে, আসলেই করতে পারছি না। কিন্তু আমার শুধু একটা কথা মনে হচ্ছে, মানুষের কাছে থেকে দেখলাম মানুষ আসলে না দূর থেকে অনেক বেশি সুন্দর। এই ফ্রেন্ডস, ফ্যামিলি, সম্পর্ক যত দিন যাচ্ছে না, এগুলোর প্রতি এত জটিলতা বাড়ছে। মানুষ এত বেশি মোবাইল অ্যাডিক্টেড এবং মানুষ তার ফ্রেন্ডস বা ফ্যামিলি এগুলো নিয়ে না এত বেশি মাথা ব্যথা না, সম্পর্কগুলো বড্ড জটিল, বড্ড একা একা লাগছে। সম্পর্কগুলো এখন এমন হয়ে গেছে, সবাই বড্ড একা। এত কিছু, এত উন্নত কিছু, এত উন্নত টেকনোলজি, সব কিছু, অথচ মানুষ কিন্তু ডে বাই ডে মানুষ একাই হয়ে যাচ্ছে। আমি রুমটা গোছালাম এই জন্যে যে আমার মনটা খুব একটা ভালো ছিল না, আর আমার একটু ঘরটা অর্গানাইজ হলে একটুখানি বেটার ফিল করি, তো সেই জন্যই রুমটা গুছিয়ে নিলাম ভালো করে, তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো কি সুন্দর রোদ উঠেছে না, কয়েকটা দিন টানা বৃষ্টি হচ্ছিল, একদম ভালো লাগছিল না। আজকে দেখো একদম শরতের আকাশের মতন লাগছে, নীল আকাশ আর সাদা মেঘ, খুব সুন্দর লাগছে আকাশ। দেখো সূর্যটি কত সুন্দর আলো দিচ্ছে, কিন্তু নিচে কতটা পুড়ছে। যাই হোক, তো এখানেও আরেকটা কাজ করতে এসেছি যে আমার একটা ট্রে আছে, এটাই ভাবছি আমি যে চা খাই বা গরম পানি খাই, যাই খাই না কেন, যে আমার কাছের কিছু মগ আছে, তো সেগুলো এখানে ওখানে আমি রাখি। তো ভাবলাম এই জায়গাটা একটু অর্গানাইজ করলে কেমন দেখায়, তো আমি ওই মগগুলোকে সুন্দর করে এই বাস্কেটটার মধ্যে অর্গানাইজ করছি। হাতের কাছে আমি পেয়ে যাব খুব সহজে, সেই জন্যেই আর কি অর্গানাইজ করা। আমার ট্রাইপড নেই এবং খুবই অসুবিধে হচ্ছিল। এই ক্লিপটা যখন নিচ্ছিলাম, আমি জাস্ট একটা কাপের ওপরে মোবাইলটা বসিয়ে রেখেছি এবং বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিল, আমার সেই জন্যেই, নাহলে এটার একটা যদি আমার ট্রাইপড থাকতো তো আমি একটু বেটার করে গুছিয়ে আর কি তোমাদের দেখাতে পারতাম। আর আমার এই স্টকের নতুন একটা ফ্যামিলি মেম্বার, যেটা আর কি আমি গিফট পেয়েছি, এটা হচ্ছে নেসক্যাফের এই কফিটা, তো এটাও রাখলাম এখানে কফি মগের সাথে আর কি, দেখতেও ভালো লাগবে। চলো টাটা।